ওকে, আমরা শুরু করি। আমরা আজকে যেটা করব, আমরা আজকে একদম একটা এসএসএন রেডি করে ফেলছি। এই হলো আমাদের এসএসএন, ঠিক আছে। আজকে আমরা একদম প্র্যাকটিক্যাল কাজ করব। তো যেটা হচ্ছে আমাদের লাগবে, আমরা যেহেতু সবাই ফ্লোরিডার আইপি নিছি, ফ্লোরিডার এসএসএন বানাইছি, তাহলে আমাকে ফ্লোরিডার আইপি নিতে হবে। তাহলে আমরা একটু আইপিটা নিয়ে নিই। প্রথমে আইপিটা নিয়ে নিলাম। তো ইউনাইটেড স্টেট ঠিক থাকবে, শুধু এখানে রিজনের ইয়ার জায়গায় হয়ে যাবে কি, রিজনটা জায়গা থেকে আমরা দিব হচ্ছে ফ্লোরিডা। এফডি এই ফ্লোরিডা, ঠিক আছে। এরপর সিটি মিটি আর এগুলো কিছু করার দরকার নেই, আমরা হোল টোটাল ফ্লোরিডারই নিব, ঠিক আছে। আচ্ছা, প্রথমটাই আসছে এটা অলরেডি 3 জনের নিচে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 98%, 1 বছর আগে। আইপি স্কোরটা একটু দেখি, নাই স্পিডটা একটু দেখি, স্পিডটা একটু চেক করব। আচ্ছা, এটা লোড হোক 6.67। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা দেখতেছি, এটা একটু দেখে নেই। এটা 1 ইয়ার 1 বছর, ঠিক আছে। এটাও 3 জনকে দিছে, কিন্তু এটা একটু গ্রিন মানে এটা ভালো, দেখছেন। এটা 60 সেন্ট আর এটা হলো 58 সেন্ট, তার মানে হচ্ছে এটা থেকে এটা অবশ্যই ভালো। তারপর হচ্ছে আইপিটা চেক, স্পিডটা চেক করে নেই। আইপি অ্যাডাপ করতে পারছি, আইপি স্কোর নাই। আইপিটা একটু চেকিং দিয়ে নেই। 2.8 মেগাবাইট। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা দেখতেছি, এটা একটু দেখে নেই। এটাও 2 জনদের দিচ্ছে। এটার স্পিডটা কীরকম? কয়েকটা দেখবো, ঠিক আছে। যেমন এটা দেখলাম, এটা দেখতে পারি। এটা দিয়ে এটা লোড হইতে হইতে আমরা অন্যগুলোতে আসতে পারবো। 181টা পেজ, তার মানে 10টা করে হলে 1800-র মতো আইপি আছে। আমি নিব কটা? মাত্র একটা। আচ্ছা, এটা একটু দেখি। এটা হলো 0.4, একদম কম। এটা 9.86, মোটামুটি, ঠিক আছে। এটা মোটামুটি আছে। ওকে, তাহলে আমরা এইটা চাইলে নিতে পারি, ঠিক আছে। এটা চাইলে আমরা নিতে পারি। তারপরে আমরা আরেকটু চেকিং দিতে চাই। 91% দেখি আরেকটু বেশি আছে কিনা। যত বেশি পেজে যাবেন দেখবেন যে স্পিড তত কমবে। আচ্ছা, এটা একটা দেখি টি মোবাইলের। ও আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস করতে হবে, আমরা এখান থেকে টি মোবাইলটা চুজ করে দিতে পারি। টি মোবাইলটার স্পিডটা সবচেয়ে ভালো পাওয়া যায়, ঠিক আছে। টি মোবাইলের স্পিডটা সবচেয়ে ভালো পাওয়া যায়। এখন দেখেন আরও কমে গেছে, যে 43টাতে অর্ধেক চলে আসছে। তাহলে এটা তো আমরা চেক করলাম। এই হ্যাঁ, 90% হোক, সমস্যা নেই। এটা স্পিডটা দেখে নিই, স্পিডটা কীরকম আছে। আচ্ছা, এটাও আসুক, এটাও একটু দেখি, এটাও একটু দেখি। 2.80। এখন আসলে লোডিং হইতেছে। এটা অনেক খারাপ, এটা নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। এটা ভালো আছে, এটা 12 Mbps, ঠিক আছে। এটা আবার অ্যাকুরেটিটা একটু কম, দেখি এটা ভালো না, এটা ভালো না। এটা নেওয়া যায়। 2.80 তো এখন এখানে একটা আছে, এখানে একটা আছে। এটার আবার স্পিডটা ভালো, ঠিক আছে। 12 Mbps স্পিড। তাহলে আমরা এটাই নিব মনে করলাম। আচ্ছা, তাহলে আমরা যা শুধু কি করবো, এই যে সাধারণত শেষ হয়ে যায়, আর একটু চেকিং দেই। এটা একটু দেখি। যত যাবো অ্যাক্টিভিটি কমবে, যত বেশি পেজে যাইতে থাকবো না, অ্যাক্টিভিটি তত কমতে থাকবে। প্রথম পেজের গুলাই সবচেয়ে ভালো থাকে।
আচ্ছা, প্রথম পেজ থেকে নিয়ে নিই, এটাই নিয়ে নিই। এটা যেহেতু স্পিডটা ভালো ছিল, এটাই নিয়ে নিই। ছিল এটা একটা ছিল আর এটা একটা ছিল। একটু সময় নেয়, কিন্তু সময় নেওয়ার কথা। আচ্ছা, এখান থেকে কাজ করেন, 10 দিয়ে দেন। দেখেন যেগুলো বাজে ছিল আরো, ওগুলো আরো কমে গেল। ঠিক আছে, মানে সবচেয়ে ভালো যেগুলো এগুলো এখানে আসলো, খারাপগুলো একবারে সরে গেছে। এখন আমরা এখান থেকে সবগুলার স্পিড আপ করে দিই। প্রথম 5টা থেকেই আমরা নিয়ে নিই। দেখি এটার স্পিড 2.80, এটার স্পিড না, এটার স্পিড 0.8, এটা খুবই খারাপ, এটা থাক, এটাও খারাপ। এটার স্পিডটা একটু ভালো, 7.8, এটা 13, তাহলে আমরা এটা নিতে পারি। এটার স্পিডটা ভালো আছে, যদিও অ্যাকুরেসিটা একটু কম, তো আমরা 80-র উপরে চেষ্টা করব। ঠিক আছে, অ্যাক্টিভিটিটা যেন 80-র উপরে থাকে, তো এইটাই নিব। তো আমরা দেখেন আমার এখন এখানে যে ব্যালেন্স হচ্ছে $6.02। যখন আমি এখান থেকে নিব, কত সেন্ট কেটে যাবে? 60 সেন্ট কেটে যাবে। এই দিয়ে দিলাম, বাই নাও, বাই দিস প্রক্সি, সাকসেস। এই যে কেটে গেছে। এখন আমি কি করব? আমার মাই প্রক্সিতে ক্লিক করব। মাই প্রক্সিতে ক্লিক করলে এতক্ষণ কিন্তু এই যে পুরাটা দেখতেছিলাম না, এখন পুরাটা দেখতে পাবো। এই যে আইপি ইউজার পুরোটা, ঠিক আছে। এরপরে এই যে ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, শক্স 5, পোর্ট হলো এগুলা। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা আইপি নিয়ে ফেলছি, আইপি আমাদের এটা, আমরা আইপি পেয়ে গেছি। এবার আমি যখন দিব তখন দেখবেন আপনাদেরকে একদম এইভাবেই দেওয়ার চেষ্টা করব। ইউজার নেম, পাসওয়ার্ড, শক্স 5, পোর্ট, এরকম এইটুকু কপি করে এইখানে হচ্ছে আইপির একটা ই করা হয়েছে, নতুন একটা এই যে আইপির আছে, এই যে আইপি, এইখানে আমি পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডটা একটু দেখায় দিতে হবে। পাসওয়ার্ডটা তো হচ্ছে দেখা যাচ্ছে না, পাসওয়ার্ডটা একটু দেখায় দিতে হবে। এই যে পাসওয়ার্ড, এখন এই কপি করলাম করে এবার হচ্ছে কি করব আমরা, আমাদের এখানে এই দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আইপি নেবেন সবাই এখান থেকে। আইপি নিয়ে ক্লাস শেষ হলে সবাই আইপি নিয়ে কাজ শুরু করে দিবেন। বোঝা গেল কি বলছি? ওকে, এবার চলেন আমরা কিভাবে কাজ স্টার্ট করব ওটা দেখে নিই। প্রথমে আমরা কি করব, আমাদের যে অ্যাডস পাওয়ার আছে, অ্যাডস পাওয়ারটাকে ওপেন করব। সবার আগে অ্যাডস পাওয়ার ওপেন করব আমরা। ঠিক আছে, অ্যাডস পাওয়ার ওপেন করে আমাকে কি করতে হবে, যেই আইপিটা আমরা এখানে নিছি, এইমাত্র যে আইপিটা নিলাম, এই আইপিটা আমাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে, বসাইতে হবে। ঠিক আছে, তো আমি যাই অ্যাডস পাওয়ারে যাব। আমরা অ্যাডস পাওয়ারটা যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো আর আমার চাচ্ছে না, ওই যে লাগবে না, তোমার কি বলে, টানেল বেয়ার লাগবে না। আর যদি প্রথমবার খোলেন তাহলে টানেল বেয়ার দিয়ে খুলে নেবেন, লগ ইন করে নেবেন। প্রত্যেকেরই মোটামুটি আমি যাদের পিসি দেখতে পারছি ওদের সবাইটা লগ ইন করাই আছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা কি করব, এখন আমরা সবার আগে গিয়ে একটা প্রোফাইল খোলা ছিল, আমরা একদম নতুন থেকে দেখবো প্রোফাইল খোলা। তাহলে এই নিউ প্রোফাইলে ক্লিক করলাম, নিউ প্রোফাইলে ক্লিক করব করে আমরা এখানে একটা নাম দিলাম, প্রাইম ওপেনিয়ন। প্রাইম ওপেনিয়ন এখান থেকে নিব হচ্ছে 128টা, আবার হচ্ছে ইনস্টল করতে হবে। আচ্ছা, এটা দিলাম, ডাউনলোড দিয়ে দিই। এখন হচ্ছে এই যে ডাউনলোড হবে। ঠিক আছে, আমরা কাজ সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমরা অন্য কাজগুলো একটু কমপ্লিট করে নেই। এরপরে নিচের দিকে আসবো, আসার পরে এই যে প্রক্সিটা,
ঠিক আছে। এখন আমার প্রক্সি টাইপটা কি প্রক্সি, এটা কি প্রক্সি, শক্স, ঠিক আছে। তাহলে আমরা করব কি, এখান থেকে এই যে শক্স 5, ঠিক আছে, এখানে 5 নেই কিন্তু শক্স 5, এই শক্সে ক্লিক করব। করার পর এবার আমরা কি করব, হোস্ট আর পোর্ট প্রথমে নিতে হবে, হোস্ট আর পোর্ট। তাহলে প্রথমে এই ঘরে হোস্ট আর এই ঘরে পোর্ট। তাহলে আমরা চলে যাব, আচ্ছা এখান থেকে না কানেক্ট করি, যেখান থেকে আমি পাইছি এখান থেকে কানেক্ট করি। এই যে আমার হচ্ছে আইপি, এইটা হলো আমার হোস্ট, এইটুকু হলো আমাদের হোস্ট। যেহেতু আপনারা এখানে এইভাবে পাবেন, আমি এখান থেকে নিয়ে দেখাই। এটা নিয়ে এই আমরা ক্লিক করলাম। তারপরে পোর্ট, পোর্ট বলছে কি, পোর্ট বলছে এই যে দেখেন অনেকগুলো আছে, 5টা আছে, যে কোনো একটা নিয়ে নিবেন, একটা নিয়ে নিলাম আমি, ঠিক আছে। এবার আমরা কি করব, ইউজার নেম পাসওয়ার্ড, আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমাদের হলো এই হলো ইউজার নেম, কপি করব, কপি করে আমরা কি করব, অ্যাডস পাওয়ারে চলে যাব, গিয়ে এই ইউজার নেম দিলাম। এরপরে আবার পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড আমরা কপি করব, কপি করলাম, কপি করে এই পাসওয়ার্ডের করে পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই যে চেক বক্সেতে ক্লিক করব। যদি দেখেন এখানে গ্রিন, তাহলে বুঝবেন আইপি কানেক্ট হয়ে গেছে, এই যে গ্রিন, তার মানে আইপি কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। ওকে, এবার আমরা করব কি, একটু নিচে নামবো, নিচে নাইমা এইখানে যদি এই যে অ্যাডভান্সটা অফ থাকে, অ্যাডভান্সটা অন করে নিব, নিয়ে আমরা এখানে এসে কি করব, এটাকে ডিসেবল থাকলে ডিসেবল করব, লোকেশন ব্লক করব, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি করব, একটু নিচের দিকে পাবো, গিয়ে আমরা এই যে ডু নট ট্র্যাক, এটা আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। আর বাকি যেভাবে আছে এইভাবেই, ঠিক আছে। আর বাকিগুলো কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। ওকে, বুঝতে পারছি। এখনো ডাউনলোড হইতেছে, একটু বাকি আছে, ডাউনলোড হয়ে গেলেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। তাহলে কি কি জিনিস সেট আপ করবো বুঝে গেল? ওকে, ভেরি গুড। এটা না দিলেও পারতাম, এখান থেকে 127 নিয়ে নিলেও পারতাম, ঠিক আছে, 127 নিয়ে নিলেও পারতাম, তবে চেষ্টা করবেন সবচেয়ে লেটেস্টটা ব্যবহার করতে, ঠিক আছে। আচ্ছা, ওটা ওইভাবে হইতে থাক, ওটা ওইভাবে হইতে থাক। আমরা হচ্ছে গিয়ে সেভ করে আমাদের কাজ শুরু করে দিই। আচ্ছা, হয়ে গেছে, দেখা একটু ওয়েট করে যান, যে হয়ে গেছে, নিয়ে নিই। তাড়াতাড়ি 100% হয়ে গেল। এবার ডাউনলোড হয়ে গেছে, এবার কি করবেন, ইনস্টল দিবেন। ডাউনলোড হয়ে গেলে ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে। এখন আর কোনো কিছু করতে পারবো না, এখন ইনস্টল হইতেছে, ইনস্টল হইতে বেশি সময় লাগবে না। এরপরে আমরা কাজ শুরু করে দিব। আচ্ছা, এটা হইতে হইতে আমাদের যেটা লাগবে আরেকটা কাজ করতে গেলে, সেটা হলো কি, আমাদের এরকম একটা এসএসএন লাগবে। তো আমরা কি করলাম, এই এসএসএনটা রেডি করে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা ওইখানে আমাদের যা যা দরকার ছিল তা আমরা অলরেডি নিয়ে নিলাম, ঠিক আছে। দেখি, এই যে ইনস্টল হয়ে গেছে। ওকে, ইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা এখন এখান থেকে কি করব, এখান থেকে 128 নিয়ে নিব, নিয়ে এবার আমরা যা যা দিছি সব কিছু ওকে, যা শুধু কি করে দিব, ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের কি হয়ে গেল, এই যে প্রাইম ওপেন নিউ, একটা নতুন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করব, এই প্রোফাইলটাকে ওপেন করব, ঠিক আছে। এই ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করলে আমার এখন একটা ব্রাউজার ওপেন হবে। এখন আমি যা কাজ করব সব কাজ করব কোথায়, এই ব্রাউজারে। বুঝা গেল কথা? হ্যাঁ, প্রথমবার তো এর জন্য একটু সময় নেবে, এরপরে আর দেখবেন যে এত সময় নেবে না। তো সময় নেয় না, কিন্তু একটু বেশি সময় নিয়ে নিচ্ছে। ওকে, এটা আবার বন্ধ করে দিবেন না, মিনিমাইজ করে দিবেন। এই যে এটা যেটা থেকে আমরা ওপেন করলাম না, এটা আবার বন্ধ করে দিবেন না। বন্ধ করে দিলে কিন্তু ব্রাউজারও বন্ধ হয়ে যাবে। এটাকে কি করবো, মিনিমাইজ করে দিন, কারণ ওইটার আর আমাদের কোনো কাজ নেই। আমরা যা কাজ করার, এই যে
এই যে দেখেন 2 নম্বর প্রোফাইলটা খুলছিলাম না, এই যে এই ব্রাউজারে করে, আমার পিসির কোনো ব্রাউজারে না, এই যে Mozilla Firefox, Google Chrome এগুলোতে না, এখানে কাজ করব। ঠিক আছে, এই যে দেখেন আইপি ধরে ফেলছে। তারপর আমরা কনফার্ম হওয়ার jন্য কি করব, এখানে লিখব or.net, লিখে এন্টার দিব, দিয়ে দেখব আমাদের আইপিটা ঠিকঠাক মতো কানেক্ট হলো কিনা। ঠিক আছে, যে আইপি ফাইন্ড হচ্ছে, ভালো স্পিড খারাপ না, তাড়াতাড়ি আসতেছে। মনে রাখবেন আইপি ধরলে একটু স্পিড কমে যায়, পিসির স্পিড এমনি একটু কমে যায়, তারপরে ভালো তাড়াতাড়ি ধরছে। হ্যাঁ, অলমোস্ট ভিপিএন এটা। ঠিক আছে, আচ্ছা আইপি আমাদের ধরে গেছে। এই যে এখানে এই যে 100% হয়ে গেছে। যদি দেখেন 100% না হয়েছে তাহলে টাইম জোনটা ঠিক করে দিলেই 100% হয়ে যাবে। 100% হয়ে গেছে। এই যে আমাদের ইউএসএ ধরছে, টি মোবাইল নিয়েছিলাম, টি মোবাইল। ঠিক আছে, এবার আমরা কি করব, আমাদের কাজ করার জন্য যা যা প্রয়োজন ছিল সব আমরা কি করলাম, নিয়ে নিলাম। এবার আমরা কি করব, কাজ শুরু করব। তো কাজ শুরু করার আগে আমরা কি করব, যে এই যে আমাদেরকে যে একটা মেইল আইডি পাইছি আমরা, অর্থাৎ যেই মেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলবো ওই মেইল আইডিটাই আমরা কি করব, লগ ইন করবো। কোন ব্রাউজারে, আমাদের লোকাল ব্রাউজারে না, লোকাল ব্রাউজারে, এক্সপ্লোরার ব্রাউজারে না, এক্সপ্লোরার ব্রাউজারে না। কারণ কি, কারণ আমি তো মেইল খুলছি আমাদের আইপি দিয়ে। এখন যদি আমি ওই আইপিতে যদি মেইল খুলি তাহলে ও বলবে ইউএস এর ফোন ভেরিফাই কর, বুঝে গেছে। আবার যদি ইউএস এর ফোন নাম্বার দিয়ে মেইল খুলতাম তাহলে আমরা ওই এক্সপ্লোরার ব্রাউজারে খুলতাম, বুঝে গেল কথা। তাহলে এরপর আমরা কি করব, একটু মেইলটা অ্যাড করে নেই। এই ইউজ অ্যানাদার মেইল, ইউজ অ্যানাদার মেইল। এখন আমাদের যে মেইলটা আছে এই মেইলটায় আমরা চলে যাব। এই হলো আমাদের মেইল, এটা কপি করব, কপি করে আমাদের লোকাল ব্রাউজারের মেইলে ক্লিক দিব, নেক্সট। এরপরে পাসওয়ার্ড নিব, পাসওয়ার্ড কপি করব। দেখছেন এক্সেল এর সুবিধা, সিলেক্ট করতে হয় না, এই দিলাম, নেক্সট। কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আপনার বাসার এই পিসি হলে ইয়া দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন, ইউজার আইডি পাসওয়ার্ড সেভ হয়ে যাবে, আর বারবার পাসওয়ার্ড চাইবো না। ঠিক আছে, তাহলে আমরা মেইলে ঢুকে গেলাম। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের মেইন সার্ভে সাইটে যাব। তো আমরা কি করব, লিখব প্রাইম ওপেনিয়ন। প্রাইম ওপেনিয়ন হলো আমাদের সাইটটার নাম। তাহলে আমরা প্রাইম ওপেনিয়ন দিয়ে এন্টার দিলাম, দিয়ে প্রথমে যেটা আসবে এটাই হলো আমাদের সাইট। এই যে ঠিক আছে, দেন দুটো আইছে, একটা উপরে আর একটা নিচে। কোনটা নেবেন, এটা স্পন্সর অ্যাড, তো আমরা নিব কোনটা, নিচেরটা। ঠিক আছে, উপরেরটা নিলেও কোনো দোষের কিছু নেই। ওকে, এখন আমরা রেজিস্টার এখানে যাওয়ার পরে সবার আগে আমাদের কাজ হলো কি, ওই যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এই সাইটে কি করা, রেজিস্ট্রেশন করা। ঠিক আছে, তো এই যে এখানে এই যে লেখা আছে লগ ইন অর সাইন আপ। যদি নতুন ইমেল অ্যাড্রেস হয় তো অটোই ও সাইন আপ নিবে, আর যদি পুরান হয় তাহলে ও লগ ইন নিবে। ঠিক আছে, তো আমরা কি করব, এবার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিব। এই আমাদের ইমেল অ্যাড্রেস কপি করব, কপি করে এখানে পেস্ট করব, করে কন্টিনিউ দিব। এবার পাসওয়ার্ড চাইবো, তো পাসওয়ার্ডটা এটা আস্তে আস্তে আমরা আবার এক্সেলে চলে যাব। এক্সেলে গিয়ে এই যে দেখেন পাসওয়ার্ড চাইছে, তাহলে এক্সেলে চলে যাব, সেম পাসওয়ার্ডটাই আমরা দিব। ঠিক আছে, এই দিলাম। এরপরে ওদের যত রুলস রেগুলেশন আছে আমি মেনে চলবো, দিয়ে কন্টিনিউ। এখন আমাকে বলছে যে তোমার মেইলে একটা মেইল করছি, এই কুকি ইয়ে আসছে, এটা কখনোই সেভ দিবেন না, এটা হয় বন্ধ, এটা এখানে ক্লোজ করবেন, না নয় নেভার দিবেন, দুইটার একটা। বলছে তোমার কুকি আছে, এই কুকিগুলো হিস্ট্রিগুলো কপি করবে, আপনি এটা অ্যাকসেপ্ট কুকি দিয়ে দিবেন। এর জন্য পরবর্তীতে যখন আবার কাজ করব এই ব্রাউজারে আর 5 সার্ভের প্রাইম ওপেনিয়নের অ্যাকাউন্ট আর লগ ইন করতে পারবেন। একটা ব্রাউজারে একটা প্রাইম ওপেনিয়নের অ্যাকাউন্টে লগ ইন হবে। বুঝে গেল? এবার আমরা মেইলে চলে যাব। এই মেইলে চলে আসলাম, এই যে দেখেন মেইলে চলে আসছে। এখন দেখেন এটা তো হলো এক্সপ্লোরার ব্রাউজার, আর এটা হলো আমাদের কি লোকাল ব্রাউজার। এখন আমাকে এখানে একটা কোড দিছেও, এই যে এখানে কোড নাই, এই যে কনফার্ম ইমেল অ্যাড্রেস এটার ভিতরেই একটা কোড আছে, এই কোডটা আমাকে নিতে হবে। এখানে কিন্তু ভুলেও ক্লিক করা যাবে না, কি বলছি, ভুলেও ক্লিক করা যাবে না। তাইলে কি হবে জানেন, তাইলে এই এসএসএনটা নষ্ট হয়ে গেল, এই মেল সহ এই এসএসএনটা নষ্ট, আর এই অ্যাকাউন্টে কাজ করতে পারবো না। কারণ কি, আমি ইউএস এর আইডি আইপি দিয়ে অ্যাকাউন্ট খুললাম, আর বাংলাদেশের আইপি দিয়ে কি করলাম, ভেরিফাই করলাম, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল, বুঝে গেছে? তো আমাকে কি করতে হবে, এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে। কিভাবে কপি করব, এই কনফার্ম ইমেল অ্যাড্রেসের উপরে মাউসটা এভাবে রাখবেন, যে কোনো জায়গায় রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, বারবার বলি রাইট বাটন, ঠিক আছে, বাম বাটন না, রাইট বাটন ক্লিক করে আমরা কি করব,
কপি লিংক অ্যাড্রেস, এইটা আবার বাম বাটন, এটা আবার রাইট বাটন না, বুঝা গেছে? জাস্ট এই পপ আপটা আনার জন্য রাইট বাটন, আর তারপরে যে কপি লিংক অ্যাড্রেসে আবার লেফট বাটন। ঠিক আছে, ক্লিক করে এইবার আমরা চলে যাব আবার অ্যাডস পাওয়ারের ব্রাউজারে আসলাম। এবার এইখানে আমরা এখানেও দিতে পারি, নতুন ট্যাব নিয়েও দিতে পারি, তো এইখানেই আমরা দিয়ে দিই। মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে যদি পেস্ট দেই তাহলে একটা ইন্টার দিতে হবে, আর যদি পেস্ট এন্ড গো দেই তাহলে আর কিছু করতে হবে না। বুঝা গেল? যদি পেস্ট দেই তাহলে কিবোর্ড থেকে একটা কি দিতে হবে, ইন্টার দিতে হবে, আর যদি পেস্ট না দেই তাহলে কিবোর্ড থেকে কি দিতে হবে না, ইন্টার দিতে হবে না। ঠিক আছে, এই আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হইল। দেখেন এখন আমাকে বলছে তোমারে 100 পয়েন্ট, 100 পয়েন্ট মানে $1 ও আমাকে বোনাস দেবে। ঠিক আছে, এই যে 500 পয়েন্টে যদি আমি ক্যাশ আউট করি $1 ও আমাকে বোনাস দিবে। তো কি করবেন, এই 500 পয়েন্টেই আমরা প্রথমবার উইথড্রল দিব। এই গেট ওয়েলকাম বোনাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে $1 আমি পেয়ে গেলাম, তাহলে আমার $5 হলো উইথড্রল। তাহলে আর কয় ডলারের কাজ করতে হবে, $4 কাজ করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন 100 পয়েন্ট পেয়ে গেছি, $1, 500 পয়েন্ট হলো উইথড্রল। এখন দেখেন এই সবগুলো দেখেন, এগুলো হলো সার্ভে, এগুলো সব মরা। ঠিক আছে, কারণ কি ও আমাকে বলতেছে স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে, অর্থাৎ এইটাও আমাকে রিকমেন্ডেড করতেছে। এখন ওই যে মনে আছে 2টা পিডিএফ ফাইলের কোশ্চেন দিছিলাম, ওই কোশ্চেন অনুযায়ী আমাকে এই প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। বুঝা গেল? তাহলে আমরা কি করব, এইখানে ক্লিক করব, এই যে 2 পয়েন্টে ক্লিক করব, করার পরে স্টার্ট দ্য সার্ভে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার ধাপ বাই ধাপ আমি খালি ফলো করব। ঠিক আছে, এই যে আই এম ইউনাইটেড দিবেন অবশ্যই, তারপরে নেক্সট 7টা মনে হয় দিবেন, 7টা কি, হ্যাঁ 7টাই। আচ্ছা, এরপরে বলছে ল্যাঙ্গুয়েজ কি, অবশ্যই কি দিব, ইংলিশ। দেখেন অটো আসতেছে, কিন্তু আমার কিছু করার প্রয়োজন নেই, আমি যা শুধু কি করে দিব, আমি যা শুধু নেক্সট করে দিব। এবার কি চাইছে, বার্থ ডেট, ইয়ার, মাস আর ডেট। তাহলে আমরা কি করব, এসএসএন অনুযায়ী চলে আসব। 10 কি মাস 7 দিন আর 1972। ওরা হচ্ছে এই শামিম, ঠিক আছে বলছি, হ্যাঁ মাস আমেরিকার স্টাইলে মনে রাখবা, মাসটা সবার আগে আসে। তাহলে 7/1972। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে ইয়ারে 1972 দিব, তারপরে মাস কোনটা, অক্টোবর। ঠিক আছে, আর ডেট হলো কত, 7। ওকে, এবার নেক্সট। এবার বলছে জেন্ডার, অবশ্যই কি, হ্যাঁ এত মুখস্থ হয়ে যেতেছে। এবার কি বলছে, জিপ কোড। তাহলে আমরা চলে যাব জিপ কোড, এই যে কপি, এখানে আইনা পেস্ট, আর তো টাইপ করতে হবে, তো কপি পেস্ট করাটাই ভালো, টাইপ করতে গেলে সময় লাগবে। নেক্সট, তাহলে কমপ্লিট, গ্রেট পার্টিসিপেন্ট। সার্ভের জন্য আমি প্রোফাইলের হইলাম, এখন ও আমাকে সার্ভে দিবে। এটাও মনে রাখবা, এটাও তোমার প্রোফাইল রিলেটেড সার্ভেও তোমাকে দিবে। ঠিক আছে, এটাও প্রোফাইল রিলেটেড সার্ভে। এই 10টা প্রশ্ন আছে। ঠিক আছে, বলছে কি হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস। আমরা কি এমপ্লয়ি স্ট্যাটাস, ফুল টাইম। যদি না পারি আমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ওইখান থেকে দেখি। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার বলছে কি ডেসক্রাইব ইউর, এটা সবসময় 2 নম্বরটা। আই হ্যাভ 1 or more children under the age of 18 লিভিং ইন মাই হাউস হোল্ড। আমার বাসার ভিতরে 18 বছরের নিচে এক বা একাধিক বাচ্চা আছে। ঠিক আছে, এটা সবসময় 2 নম্বরটাই। এবার বলছে এডুকেশন লেভেল কি, এডুকেশন লেভেল কি, মাস্টার্স, এই মাস্টার্স। নেক্সট, তারপরে বলছে হাউস হোল্ড ইনকাম, এই যে কারেন্ট অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম ট্যাক্স। এখন এটা আমরা কি বলছিলাম, 1 লাখ থেকে 1,25,000 অথবা 1,25,000 থেকে 1.5 লাখ। তাহলে আমরা দেই 1,5 লাখ থেকে 1,25,000 থেকে 1.5 লাখ দিলাম। শামিম তুমি সবসময় এটাই ব্যবহার করবা, ঠিক আছে? ওকে, এবার নেক্সট। এবার বলছে কি দেখো, হিস্পোটিক ল্যাটিন স্প্যানিশ কিনা। আমরা কি হিস্পোটিক, আমরা ল্যাটিন না, আমরা হলাম নো, একদম অরিজিনাল কি ইউএস এর লোক। ঠিক আছে, তারপরে নেক্সট। এবার বলছে রেস,
মানে চামড়া কি হোয়াইট। ঠিক আছে, নেক্সট। এরপরে বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং স্ট্রিমিং সার্ভিস হ্যাভ ইউ হেard অফ, অর্থাৎ এই যে স্ট্রিমিং সার্ভিসগুলো আছে এটার কোনটার সম্পর্কে আমি এর আগে শুনছি। ঠিক আছে, এখন মনে করেন আপনি জানেন না, তাহলে কি করবেন, এটারে জাস্ট এইভাবে সিলেক্ট করে সেভ করবেন, ওরা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর লোকাল ব্রাউজারে যাইয়া এখানে কি করবেন, চ্যাট জিপিটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে পেস্ট করে দিবেন, দিয়ে এই তীর চিহ্নে ক্লিক। এখন দেখবেন এটার ভিতরে যেটা স্ট্রিমিং সাইট না ও বাইর করে দিবে, যে নেটফ্লিক্স হলো স্ট্রিমিং সাইট, ডিজনি প্লাস স্ট্রিমিং সাইট, অ্যাপেল টিভি স্ট্রিমিং সাইট। আর এই দুটা কি আই হ্যাভেন্ট হেয়ার, তার মানে এই তিনটা হলো কমন, এই তিনটা আপনাকে কমনলি দিতে হবে। বুঝে গেল? তাহলে আমরা এবার এখানে চলে যাব, গিয়ে এই তিনটা আমরা দিব, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যাপল টিভি, আর এই দুটা বাদ। বুঝে গেল? এবার নেক্সট। এবার বলছে ইন হুইচ সিটি উড ইউ লুক অ্যাট দ্য স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি কোন সিটিতে আছে? কোন সিটিতে? যদি না জানেন কোনো সমস্যা নাই, এটাকে এইভাবে কি করবেন, কপি করবেন, সেম চ্যাট জিপিটিতে চলে গিয়ে এখানে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে। এবার এই তীর চিহ্নে ক্লিক করবেন, ও দেখবেন অ্যান্সার দিয়ে দিবে, এই যে নিউ ইয়র্ক সিটি। বুঝা গেল? এবার আমরা এখানে গিয়ে নিউ ইয়র্ক সিটি দিব। এরকম যদি কোনো কিছু না জানি আমরা এইভাবে ইয়ে নিয়ে নিব। ওকে, এরপর নেক্সট। এবার বলছে কি হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউ। আই গট দ্য জিম অ্যাট লিস্ট 5 টাইম এ উইক। আমি জিমে যাই কি 5 সপ্তাহে 5 বার। ওকে, আই ওন মোর দেন 3 কার। আমার 3টা গাড়ি আছে। না, কারণ একটা লোকের কি 3টা গাড়ি থাকে? তাও আমেরিকার মতো লোক, তাই না? তাদের একটা লোকের একটা গাড়ি বা সর্বোচ্চ 2টা গাড়ি থাকতে পারে। তার আই এম সাবস্ক্রাইব টু এ মিউজিক স্ট্রিমিং সার্ভিস, অর্থাৎ আমি মিউজিক স্ট্রিমিং যে সার্ভিস আছে ওটাতে কি অবস্থা আছি? সাবস্ক্রাইব অবস্থায় আছি। হ্যাঁ, সত্য। আই হ্যাভ ইউজড দ্য ইন্টারনেট ইন দ্য পাস্ট 12 মান্থ। ইন্টারনেট ইউজ করছেন লাস্ট 12 মাসে, তাহলে ইয়েস। আই হ্যাভ গন সিকিং ইন দ্য পাস্ট 12 মাস, দরকার নাই। আই হ্যাভ ট্রাভেলড টু অ্যান্টার্কটিকা ইন দ্য পাস্ট 12 মান্থ, অর্থাৎ আমি কি অ্যান্টার্কটিকা গেছি কিনা পাস্ট 12 মান্থে? যাই নাই। আর নদীস, তাহলে এই 3টা হলো আমার সাথে মিলল, তাহলে এই 3টা আমরা দিব। বুঝা গেল? এবার নেক্সট। এবার বলছে কি ইফ ইউ কুড ট্রাভেল ইন এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার ইউ উড ইউ গো অ্যান্ড হোয়াট উড ইউ দেয়ার। মানে আমি কোনো জায়গায় ট্রাভেল করছি কিনা এবং গেলে কোন জায়গায় গেছি এবং কীরকম আমার লাগছে জানতে চাইছি। তো আমরা কি করব, এটাকে সুন্দর করে কপি করব। কপি করে কি কোথায় চলে যাব? চ্যাট জিপিটিতে চলে যাব, এখানে পেস্ট করব। এখন যদি ইউ দেই, তাহলে ইউ মানে এনে কারে বুঝাইছি? চ্যাট জিপিটি রে। চলবো? চ্যাট জিপিটি কি কিছু বলবো? তা আমাকে কি করতে হবে, একটা মিনিংফুল কিছু দিতে হবে। তাহলে কি দিব? USA people most travel, উঠাই দিলাম, most travel any place in the world and এখানে people। ঠিক আছে, এখন দেখেন তো, হ্যাঁ ইউএসএ আরো, তাহলে যত জায়গায় ইউ আছে সব জায়গায় কি করতে হবে? পিপল দিতে হবে। এখন আমি যদি ইন্টার দেই, অত ইতিহাস দেওয়া শুরু করব, বিশাল দিতেই থাকবো। আমরা কি বলবো? যে প্লিজ গিভ মি আ 30 words ডেসক্রিপশন, যে তুমি আমাকে কি 30 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন। ঠিক আছে, এবার আমি ইন্টার দিলে ও আমাকে কি করবে, এখন এই 30 ওয়ার্ডের একটা ইয়া দিবে। এই যে মেনি ইউএসএ ট্রাভেলার অফেন ভিজিট ইউরোপ। ঠিক আছে, এই যে দেখ, বুঝা গেল কোন জায়গায়। তাহলে আমরা এটারে করব কি, কপি করব। কপি করে করবেন কি, ডাইরেক্ট গিয়ে এখানে পেস্ট করবেন না, নোটপ্যাড নেবেন। নোটপ্যাড নিয়ে এইখানে পেস্ট করবেন।
এবার আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এবার এসে কি করবেন, এবার চলে যাবেন কোথায়, এবার চলে যাবেন অ্যাডস পাওয়ারের ব্রাউজারে। এইবার এইখানে পেস্ট করবেন। এখন কথা হলো মেনি ইউএসএ থাকলে তো হবে না, এখন এটাকে আবার কি করতে হবে, আপনার করতে হবে, তাই না? তাইলে এখানে কি দিবেন, আই উড ট্রাভেল, এটা বাদ, এস বাদ, এই ভিজিট ইউরোপ, ঠিক আছে, লাইক প্যারিস, রোম এন্ড লন্ডন। তারপরে যেভাবে আছে আর কিছু করার দরকার নেই, বুঝা গেল? এবার আমরা কি করব, কমপ্লিট করব। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড সার্ভে। এখন দেখবেন আমার এই পয়েন্টটা, যে পয়েন্ট ছিল এই পয়েন্ট কিন্তু ফ্রি কাজ করি নাই, কিন্তু এটা পয়সা দিছে। এই হ্যাঁ, এই যে 20 পয়েন্ট দিছে, ঠিক আছে। কংগ্রাচুলেশন, তোমার 20 পয়েন্টের হয়েছে। এখন কি করবেন, এটার একটা রেটিং দিবেন, এই যে একটা রেটিং দিলাম, দিয়ে কমপ্লিট। এখন দেখেন হট 8 মিনিটের, প্রথমে সবার আগে কি কোন, এখন তো সার্ভে করতে পারবেন আপনি, এখন যেগুলো যে হটটট আছে এইগুলো সবার আগে করবেন, বুঝা গেল? হ্যাঁ, এইগুলো আগে করবেন। আর দেখবেন কি, দেখেন করার সময় প্রথম এখন যখন সার্ভে করবেন, প্রথম আপনি অল্প পয়েন্টের সার্ভেগুলো করবেন। এই সার্ভেটা করলে আমার 17 পয়েন্ট দিবে, 8 মিনিট সময় লাগবে, ঠিক আছে। এবং দেখবেন কি স্টার, কতগুলো স্টার আছে, যখন দেখবেন ফুল আছে এবং লোকজন বেশি করছে, তখন বুঝবেন এইটা আপনার কমন হবে, এটা হবে, এটা হবে। দেখেন 5টা স্টার আছে, 245 জন করছে, এটা 5টা স্টার আছে, 330 জন করছে, এটা 23 পয়েন্ট, 5টা স্টার 1440 জন করছে, এইগুলো হবে, ঠিক আছে। যেমন এইখানে একটা আছে দেখেন 18.51 জন করছে, তাহলে এইটা আর এইটা থেকে এইটা বেশি হবে, বুঝা গেছে? তো এখন আমরা কি করব, একটা সার্ভে কমপ্লিট করব, একটা তো করলামই, আরেকটা করবো, তাই বলে এই হটেরটাই নিয়ে নিলাম। ক্লিক করবেন, 100 পয়েন্টে $1। হ্যাঁ, এবার এটাকে কি করবেন, এইখানে ঘুরে নিয়ে আসবেন। এখন এই হয়ে গেল। যদি দেখেন পার্টিসিপেন্ট দিয়ে দিছে, তাহলে বুঝবেন আপনাকে ডাইরেক্ট সার্ভেতে ঢুকাই দিছে। আর যদি দেখেন কোশ্চেন করতেছে, তাহলে বুঝবেন আপনার প্রোফাইল কোশ্চেন করবে, প্রোফাইল কোশ্চেনে যদি আপনি সঠিক অ্যান্সার দেন, ওই যে আমরা প্রোফাইল বানানোর সময় কিছু প্রশ্নের অ্যান্সার দিলাম না, ওটা যদি সঠিক অ্যান্সার দেই, তারপরে ও আমাকে কি করবে, মেইন সার্ভেতে নেবে। আর যেগুলো দেখবেন ডাইরেক্ট পার্টিসিপেন্ট এসে পড়ছে, মনে রাখবেন ওগুলোকে আপনাকে ডাইরেক্ট সার্ভেতে নিয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা সার্ভেতে চলে আসলাম। এখন এটা কি করবেন, স্টার্টে ক্লিক করবেন। ওখানে আমাদের দেখার কিছু নেই, ও বলছে যে এটা কয় মিনিট লাগবে। এই যে দেখেন প্রোফাইল কোশ্চেন করতেছে, ডেট অফ বার্থ। এখন আমরা কি দিছিলাম, অক্টোবর 7, 1972। এটা কিন্তু অবশ্যই ঠিক দিতে হবে, এটা যদি ভুলভাল দেন তাহলে কিন্তু ডাইরেক্ট বাইরে করে দিবেন, দেখে নিবেন এইভাবে, এখানে গিয়ে দেখে নিবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা তো করলে আরো ভালো, ওইভাবে করতে পারলে তো আরো ভালো। এবার নেক্সট, এবার বলছে কি কারেন্ট লিভ, কারেন্ট কোথায় বাস করি আমরা, ফ্লোরিডা, ঠিক আছে। ওই ইয়া অনুযায়ী দিব, এসএসএন অনুযায়ী দিব। এবার জিপ কোড, এই যে জিপ কোড। নেক্সট, এবার বলছে ম্যান, নেক্সট। এগুলো দেখবেন যে পড়ারও প্রয়োজন নাই, কয়েকদিন করলে দেখবেন কোশ্চেন মুখস্থ হয়ে গেছে। রেস, এই যে রেস। এবার আপনার এই যে হোয়াইট দেখেই বুঝবেন আপনি কি বলছে, ঠিক আছে, হোয়াইট। নেক্সট, এবার বলছে যে দেখেন স্ফটিক কিনা, নো, ঠিক আছে, কারণ আমরা তো স্ফটিক না দিছি। এবার বলছে কি স্কুল, এই যে দেখেন স্কুল, তাহলে আমরা কি দিছিলাম, মাস্টার্স কই আছে, এই যে মাস্টার্স, অ্যাডভান্স ডিগ্রির ভিতরে আছে, এই যে ফার্স্টে ব্র্যাকেটে মাস্টার্স। এরপরে বলছে হুইচ হাইয়েস্ট লেভেল অফ স্কুল ইউর ফাদার কমপ্লিটেড অর হাইয়েস্ট ডিগ্রি ইউর ফাদার হ্যাজ রিসিভ, দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন। আপনার বাপে কি করছে এটাই দিয়ে দেন, আপনি যেটা করছেন এটাই করছে সে। এবার দেখেন কারেন্ট হাউস হোল্ড ইনকাম কত দিছিলাম, এখন 1,25,000 থেকে 1.5 লাখ, তো 1,25,000 থেকে 1.5 লাখ দিছিলাম, কিন্তু এখানে দেখেন 1 লাখ থেকে 1.5 লাখ, তাহলে এইটা চুজ করবো। আবার যদি 1 লাখ থেকে 1,25,000 দিতাম, তাইলেও কি করতাম, এটাই চুজ করতাম, ঠিক আছে। ওকে, এই নেক্সট।
এগুলো এখনো কিন্তু আমাকে সার্ভেতে নেয় নাই, এই এখন মনে হয় সার্ভে কোশ্চেন করা শুরু করছে। সিলেক্ট দ্য বেস্ট ডেসক্রাইব ইউর রেসপন্সিবিলিটি, কোনটা ইলিগাল অল কেস, ইলিগাল অলমোস্ট কেস। এখন কি করব যদি না পারেন, সেই সিস্টেম কপি চ্যাট জিপিটি পেস্ট। মনে রাখবেন সার্ভেতে আপনাকে সঠিক অ্যান্সার চাইতেছেন, আপনার মত চাইতেছে, বুঝা গেছে? হ্যাঁ দেখেন কি দিচ্ছে, দুইটা সার্ভে কমপ্লেক্স ইস্যু, মানে বলতেছে যে তো কমপ্লেক্স ইস্যু আমি দিতে পারতাছি না। তাহলে কি করবেন এটা মনে রাখেন, ইলিগাল কি বলে, ইলিগাল অলমোস্ট, অল না অলমোস্ট, হ্যাঁ ইন মোস্ট কেস, মানে সবগুলোর ভিতরে কিছু কিছু মোস্ট, এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন, দুটার একটা দিলেই হবে, অথবা লিগ্যাল দিতে পারেন, এই একটা দিলেই হয়, এটা কোনো ইয়ে না। হ্যাঁ এবার বলছে দেখেন, আপনি যে বাসায় কথাবার্তা বলেন কোন ল্যাঙ্গুয়েজে, ইংলিশে, সত্য? হ্যাঁ, কারণ আমরা সবসময় মনে রাখবেন ইউএসএরা কি করে, ইংলিশ দেয়। হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ স্পিক, কি ডু ইউ স্পিক অ্যাট হোম, আপনি কি এগুলার কিন্তু স্পিক ইউজ করেন বাসায়? না, আদার, ইংলিশ আছে নেই, নাই, তার মানে আদার, অথবা নন অফ যদি থাকতো তাহলে নন অফ। আপনার কি ইংলিশ কিরকম বলেন? ভেরি ওয়েল। এবার হোয়াট স্টেট ইউ বর্ন, কোথায়? ফ্লোরিডা। হ্যাঁ হ্যাঁ অলমোস্ট, তুমি তো যা দিতাছো। এবার এটা নাও, কপি চ্যাট জিপিটিতে দাও, পেস্ট। এটা 2 নম্বর অ্যান্সারটাই কোশ্চেন। ঠিক আছে, এটা ওই যে 2 নম্বরটা সঠিক। ও সবগুলোই বলছে তোমার যেটা ভাল লাগে, ঠিক আছে, তো এটা 2 নম্বরটাই দিতে পারো, অথবা 1 নম্বরটাও দিতে পারো। এই 1-2 এর ভিতরে এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড ফর ওয়ার্ড, এইটা লাস্টে যে এই যে লিবারেটরি ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা দিয়ে একটা দিলেই হবে, এই 3টা থেকে, মানে বেশিরভাগই প্রথমটাই দিয়ে দিও, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ডেসক্রাইব ইউর রিলিজিয়াস, বলছে তোমার রিলিজিয়াস কি। এখন ওরা বেশিরভাগে কি রিলিজিয়াস ওরা ফলো করে? হ্যাঁ খ্রিস্টান। এখন খ্রিস্টান তো এখানে ডাইরেক্ট খ্রিস্টান কি পাইবা না তো, রোমান ক্যাথলিক পাইবা। তাহলে এখন রোমান ক্যাথলিক দিতে পারো, অথবা কি করবা, এই যে রোমান ক্যাথলিক, এই যে এখানে রোমান ক্যাথলিক, অথবা অর্থোডক্স দিতে পারো, এই যে অর্থোডক্স, ঠিক আছে, অর্থোডক্সটা দিতে পারো। বুঝতে পারছো কি বলছি? রোমান ক্যাথলিক অথবা অর্থোডক্স ক্রুশ, এটা দিতে পারি। কনফিউশন থাকলে চ্যাট জিপিটিতে যায় সার্চ দিতে পারি, ঠিক আছে। মোস্ট অফ দ্য ইউএসএ পিপল হুইচ, মোস্ট অফ দ্য ইউএসএ পিপল হুইচ রিলিজিয়াস, RELISI, কি মনে হয়, একটু বানানটা দেখে নিই, GIOUS, বিশাল কঠিন বানান, LIGIOUS, রিলিজিয়াস ফলো, ঠিক আছে। এখন দেখবা এখানে দেখা খ্রিস্টান, ঠিক আছে, একটু অ্যাড করো, এই ঠিক আছে, এই যে প্রোটেস্টিয়ান এন্ড ক্যাথলিজম, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এই যে এটাও দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট এবার বলছে, ডু ইউ কনসিডার ইউরসেলফ ইভেন গিলিং টু বর্ন এগেনস্ট। এখন এটার মানে কি, এটা তো আমি বুঝতেই পারতাছি না। তাহলে এটাকে কপি করবেন, কপি করে কোথায় যাবেন, চলে যাবেন হচ্ছে গুগল ট্রান্সলেটে। দেখেন আমি ওটার মানেই বুঝতেছি না, ও এটা কি বলছে মানেই বুঝতেছি না। তাহলে আমি এখানে দিয়ে এবার এখান থেকে কোথায় চলে যাব, বেঙ্গলিতে চলে যাব। আমি একদম সব কিছু কিন্তু বুঝাই দিতেছি, যাতে নিজেরাও সেম ভাবে বুঝে করতে পারেন। এই যে বেঙ্গলি,
আপনি কি ধর্মে নিজেকে ধর্মপ্রচার বা পূর্ণ জন্মের মনে করেন? আপনি কি নিজে ধর্ম প্রচারক বা পূর্ণ জন্মান্ধ মনে করেন? বলেন না। ঠিক আছে, বুঝে গেল? তাহলে আমি দেখেন এটা কিন্তু বুঝি নাই কি বলছিল, কিন্তু আমি ট্রান্সলেট নিয়ে বুঝে গেলাম, তারপরে আমি ই করলাম। এবার নেক্সট, এবার বলছে ডু হ্যাপেন টু হ্যাভি ইউর হোম এনি গান অর রিভলভার? আপনার বাসায় কি কোনো গান অথবা রিভলভার আছে? দেন, কারণ যেহেতু এখন গান রাখা ওদের দেশে অলমোস্ট আনলিগ্যাল করে ফেলতেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমামই থাকে, কিন্তু আইনগতভাবে ওরা এখন এটা একটু কি আছে, একটু এটা বিপক্ষে, এর জন্য আমরা নো দিলাম। চাইলে আপনি ইয়েসও দিতে পারতেন, কোনো কিছু যাইতে হতো না। শুড এগ্রি ডিসএগ্রি, হ্যাঁ, অর স্ট্রংলি ডিসএগ্রি সামওয়ান এলস ইন চাইল্ড উইথ এ গুড হার্ট অর স্পিকার, কোনটা দিবেন বলেন? দিয়ে দেন, একটা দিয়ে দিলেই হবে, কোনো প্রবলেম নেই। আহা, ডিসএগ্রি দিয়ে লেছি, এগ্রি দেওয়া উচিত ছিল। আচ্ছা, হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস? এইটা কিন্তু ভুল দেওয়া যাবে না। আগেরটা কিন্তু আমার দেওয়ার কথা ছিল, একটা দিয়ে দিছে আরেকটা, কোনো প্রবলেম নাই, কিন্তু এইটা কিন্তু আবার যেটা আছে এটা আন্দাজে দেওয়া দিতে চলবে না, কারণ এটা কি চাইছে, এটা আমার প্রোফাইল কোশ্চেন। ম্যারিটাল স্ট্যাটাস আমি কি দিছিলাম? ম্যারিড। ঠিক আছে, বর্তমানে কি আমি ম্যারিড। ঠিক আছে, হ্যাঁ নেক্সট। তারপরে বলছে কি চিলড্রেন আছে কিনা, আন্ডার 80 ইয়ার্স, ইয়াস। ঠিক আছে, এগুলো কিন্তু ভুল করা যাবে না, একটু বসে, এগুলো কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার এলো এইটা সবসময় মনে রাখবেন, হেটেক্সুয়াল। ঠিক আছে, এই যে এখানে খেয়াল করবেন উপরে কি বলছে, দরকার নাই, হেটেক্সেক্সুয়াল। ঠিক আছে, এইটা দিবেন। নেক্সট, হাউ ইম্পর্টেন্ট ইজ পলিটিক্স ইউর পার্সোনাল আইডেন্টি? তোমার আইডেন্টিটির জন্য কি পলিটিক্যাল ইম্পর্টেন্ট? কি সাম হোয়াট ইম্পর্টেন্ট দিতে পারি, অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ঠিক আছে, সাম হোয়াট ইম্পর্টেন্ট অথবা নট অ্যাট অল ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা নট টু ইম্পর্টেন্ট, যে কোনো একটা দিতে পারে। বুঝা গেল কোনটা? ওকে, দিলাম। তারপরে নেক্সট, এবার বলছে যে ইউ মাইন্ড সেইং 2016-তে আমি ভোট দিছি কিনা? 16-তে এখন কে ছিল? ডোনাল্ড ট্রাম্প ছিল। ঠিক আছে, যদি না বোঝেন টাপ করে এভাবে কপি করে নিয়ে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ওকে, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এবার নেক্সট, এবার বলছে উইথ ফ্রম ডেসক্রিপশন ইউর সেলফ পলিটিক্যাল। আমি পলিটিক্যাল সম্পর্কে কি? ভেরি লিবারেল, মুক্তমনা। ঠিক আছে, আর কনজারভেটিভ মানে কি? হীনমনা। তাহলে আমরা কি দিলাম? ভেরি লিবারেল। সাম হোয়াট লিবারেল দিতে পারেন, খুশি। নেক্সট, ভেরি লিবারেলই দিলাম। তারপরে বলছে কি ডেমোক্রেট, রিপাবলিক এন্ড ইমিডিয়েট। দেখেন এখন ডু ইউ থিঙ্ক ইউর সেলফ অ্যাজ এ ডেমোক্রেট? বর্তমান সময় কি তুমি কি ডেমোক্রেট, রিপাবলিকান কি? এখন বর্তমানে কে আছে বলেন? এখন ডেমোক্রেট আছে না রিপাবলিকান আছে? তাহলে ডেমোক্রেট আছে। আচ্ছা 9 মিনিট আছে, 9 মিনিটের ভিতরে যদি শেষ না হয় আবার সবাই কানেক্ট হবেন। হ্যাঁ, আমি লিংক দিব। তাহলে আমরা কি দিব? বর্তমানে কি ডেমোক্রেট। ওকে, হ্যাঁ আপনি চাইলে রিপাবলিকও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যে এখন ডেমোক্রেট আছে দেখে ডেমোক্রেট চুজ করতে হইব এরকম কোনো কথা নাই। তাহলে ডেমোক্রেটটা আমরা চুজ করলাম। নেক্সট, এখন মনে রাখবেন এরপরে যত কোশ্চেন আসবে আপনি ডেমোক্রেটদের প্রতি একটু সিনসিয়ার থাকবেন, যেহেতু আপনি ডেমোক্রেট পছন্দ করেন। ঠিক আছে, এবার কারেন্ট আমি কি ভোটার কিনা? ইয়েস, আমি অবশ্যই কি রেজিস্টার্ড ভোটার। এখন বলছে 2020 সালে আমি কারে ভোট দিছি, তাহলে আমি কারে ভোট দিছি? যেহেতু ডেমোক্রেট চুজ করছি, ডেমোক্রেট জো বাইডেন। নেক্সট, আমার থাক। এবার নেক্সট, এবার বলছে 5 নভেম্বর 2024-এ প্রেসিডেন্ট নির্বাচন ওদের। থাক, আমি দিব কিনা? অবশ্যই কি করব? ডেফিনেটলি ভোট, ডেফিনেটলি ভোট। ঠিক আছে, অবশ্যই আমি ভোট দিতে যাব। নেক্সট, এবার বলছে যে তুমি যে ভোট দিতে যাইবা ফ্লোরিডার কারে তুমি সমর্থন করো? ঠিক আছে, তাহলে কারে দিব? ডেমোক্রেট। যেহেতু ডেমোক্রেট আমরা ওইখানে চুজ করে আসছি, তাহলে ডেমোক্রেট। আর যদি আপনি রিপাবলিকান চুজ করতেন তাহলে রিপাবলিকান দিতেন। ঠিক আছে, আচ্ছা এবার আপনার কিছু নেই, খালি আমি এখন যাই বুঝায়
বুঝানো কিছু নেই, এখন আমাদের সার্ভে শুরু হয়েছে। এখন আপনি কি করবেন, এখান থেকে এবার যেটা মন চায় দিয়ে যান, বুঝা গেছে? আবার বারবার বলি, সার্ভে মানে আপনাকে সঠিক অ্যান্সার পরীক্ষা দিতেছেন না যে সঠিক অ্যান্সার দিবেন। এইখানে আপনার চাইছে কি, আপনার মতামত। দ্যাটস ওয়াই আপনি কি দিবেন, আপনার মতামত। এখন আপনার মতামত কিছু কিছু বিষয়ে পজিটিভ হবে, আবার কিছু কিছু বিষয়ে কি হবে, নেগেটিভ হবে, আবার কিছু কিছু বিষয়ে নিরপেক্ষও হবে। বুঝে গেল? দ্যাটস ওয়াই সব দিক মিলে জিলে আমাকে দিতে হবে। তাহলে আমরা যেহেতু ডেমোক্রেট চুজ করে আসছি, তাহলে আমরা এখন ডেমোক্রেট দিয়ে যাব ধুমাইয়া, আর চাইবো না কোনো দিকে, ঠিক আছে? মাঝের মধ্যে একটু রিপাবলিকান দিয়ে দিছি আমি, ওকে, মাঝের মধ্যে আমরা একটু দিয়ে যাব, বুঝে গেছে? মাঝের মধ্যে একটু দিয়ে যাব, বুঝছেন না? ডেমোক্রেট ম্যান্ডেলা আমি কিরকম পছন্দ করি কিনা জানতে চাইছে, তো ফেভারেট, যেহেতু ডেমোক্রেট, আমি তো ডেমোক্রেটই, তাই না? তাহলে ভেরি ফেভারেল দিয়ে গেলাম, ওকে, সাম ফেভারেল দিলাম। মানে সবসময় যে ভেরি ফেভারেল দিবেন এরকম কোনো কথা নাই। ডোনাল্ড ট্রাম্পে পছন্দ করেন কিনা, সাম হোয়াট, মানে কিছু কিছু সময় আমি কি করি, ফেভারেবল, বুঝে গেছে? এই এবার বলছে হিলারি ক্লিন্টন, ভেরি ফেভারেবল, হিলারি ক্লিন্টনকে আমি খুব পছন্দ করতাম, ওকে। এবার রিপাবলিকান সারা তোমার এটি দিয়ে যান, দিয়ে যান, কোনো সমস্যা নাই, দিয়ে যান, চা হত্যার দরকার নেই। আনফেভারেবল হয়ে গেছে, আনফেভারেবল দিছি তো, ডেমোক্রেট আনফেভারেবল করে গেছে। এটা ঠিক আছে, এটা কেন করবেন, ঠিক আছে, যাতে ডেমোক্রেট আনফেভারেবল একটু কম দিবেন। এক দিলে কোনো সমস্যা নেই, কিন্তু একটু কম দিব। এই যে ডেমোক্রেট আসছে, ভেরি ফেভারেবল। হ্যাঁ শোনেন, এখন দেখবেন, এখন যেহেতু নির্বাচন সামনে না, এখন দেখবেন নির্বাচন রিলেটেড আপনার বেশি কোশ্চেন আসবে। সামহাট কোশ্চেন কটা করতে পারে এটা বলে কোনো লাভ নেই, বুঝে গেছে? ওকে, ইয়েস, নেক্সট। আমি বলতে পারবো না কয়টা কয়টা কোশ্চেন আমাকে চাই, এখন একটা ভিডিও দেখতে হবে, ঠিক আছে? ভিডিও দেখার পর অপশন আসবে, তার আগে ভিডিওটা দেখে নিই আমরা। 30 সেকেন্ডের একটা ভিডিও আছে এখানে। এইখান থেকে কি করবেন, এরকম আসলে এই এখান থেকে এটা বন্ধ করে দেন, অথবা এখান থেকে বন্ধ করে দেন, এই যে মানে তাহলে এখান থেকে দেন, অথবা সাউন্ড কমা দেন, দুটোর একটা। ওর মতো বলে যাবে, আমাদের শোনাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এবার নেক্সট। এখন আমাকে এই রিলেটেড কিছু কোশ্চেন করতে পারে। এখন দেখেন, এই যে বলছে কি, দিয়ে যান, দিয়ে যান, এগুলো আর অত ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে না, দিয়ে যান। ডেমোক্রেট কমলা হ্যারিস, ঠিক আছে। তারপরে কি বলছে, কমলা হ্যারিস রে, হ্যাঁ, স্ট্রংলি অ্যাপিয়ার, কমলা হ্যারিস লিবারেল। নেক্সট, এবার দুটা ভিডিও দিছে, দুটাই আমাকে দেখতে হবে। এই একটা দিলাম, একটু চালানোর পরে এইটাও দিয়ে দিতে পারেন যদি নেটের স্পিড ভালো থাকে। আর যদি নেটের স্পিড মনে করেন যে আমার একটু কম, তাহলে একটা একটা করে দেন, ঠিক আছে? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের জেতার সম্ভাবনাই বেশি। আচ্ছা, এবার এটা দেন না, যার যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের সময় বেশি পৃথিবীতে এই জিনিসটা ভালো ছিল। ওটা যেই আসুক সেই লাগাইব, ওটা কিছু না, কিন্তু যুদ্ধ বিরোধী সবসময়। সবচেয়ে বড় কথা কি, ও হচ্ছে একজন ব্যবসায়ী, তো ব্যবসায়ীরা কোনদিন লস চায় না, যুদ্ধ মানেই তো লস, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, এগুলো রেকর্ডিং ইউটিউবে যাবে, ব্যবসার কথা বললে কিন্তু ইউটিউবে এটা ব্যান করে দিবে, বেশি কিছু বলা যাবে না। আচ্ছা, এবার দুইটার যে কোনো একটা চুজ করতে বলছে, তো দিয়ে দিলাম একটা। আচ্ছা, এবার বলছে কি, অ্যাবাউট কমলা হ্যারিস লাস্ট উইক, মানে কমলা হ্যারিস সম্পর্কে কি, এটা আমরা কপি করব, কোথায় নিব,
চ্যাট জিপিটিতে নিয়ে দিয়ে দিব। 20-30 ওয়াট লাগাই দিব। হ্যাঁ, এবং অবশ্যই কি লাগাবো, অবশ্যই 20-30 ওয়াট লাগাবো, আমরা তো কিন্তু ইতিহাস বাইর করে দিব। এত ইতিহাস দেওয়ার কিন্তু আমাদের কি নাই, সময় নাই। ঠিক আছে, হ্যাঁ, এত ওয়াটস বাবা 30 ওয়াটের বেশি দিস না। ঠিক আছে, এখন দেখেন করবেন কি, এইটারে কপি তো করবে নেই, করবেন কি একটু কম করবেন, ইন পাস্ট উইক। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, ইন পাস্ট উইক একটু লিখলাম। ঠিক আছে, লেখা এইবার পেস্ট, এবার গ্রাউন্ড অ্যানালাইজ করে না, তারপরে উচিত না আর কি পুরোটা এইভাবে কপি পেস্ট করে দেওয়া। গ্রাউন্ড একটু মুছে আবার একটু লিখে দিলাম। এখন আমি কি করি, নেক্সট তো দিয়ে দিতে পারি। আর আপনি এডি লেখছেন, এডুক লিখতে আপনার সময় লাগে নাই, একটু সময় নিয়ে তারপরে নেক্সট কপি করলাম আর নেক্সট করলাম, তখন আমার তো বোঝে এই 3-4 লাইন লিখতে তো একটু সময় লাগার কথা, কেমনে দিয়ে নেক্সট করে দিন। বুঝা গেছে না? এজন্য একটু সময় নিব আমরা। ঠিক আছে, 5-10 সেকেন্ড একটু সময় নিব, তারপরে নেক্সট। আচ্ছা, এবার দেখেন কি বলছে, কমলা হ্যারিস দেন মোর ফেভারেবল, লেস ফেভারেবল, মোর ফেভারেবল দেন। এবার আবার এটারে নিবেন, সেম কথা নিবেন, পেস্ট করবেন, গিভ মি 30 ওয়ার্ড, এটারে কপি করে এখানে পেস্ট করবেন, এন্টার। যে বাবা এখানেও কিছু নেই, বানাইতেছে, ওকে বানায় ফেলছে। সেম কথা আমরা কি করব, এইটুকু নিলাম, ইন দা কি লাস্ট, ও লাস্ট উইক ফার্স্ট উইক একই পেজ দিয়ে, হ্যাঁ, তারপরে ডলার সিম্বল দিয়ে 100, এই তো ছিল। কিন্তু এটা আবার এরকমই হয়ে যাবে, কেন না? কি আছে ফার্স্ট ব্র্যাকেটের এইগুলো দরকার, বুঝছো কি বলছি? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে না, এগুলি দরকার। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিচ্ছে, এটি দরকার। ঠিক আছে, ওকে, বুঝা গেল? এবার নেক্সট, ওকে রিপাবলিকান দিয়ে দেব। তারপরে বলছে কি, ডু ইউ লাইক জব বিজনেস লাস্ট ইন পাস্ট আওয়ার, কি দিবেন? হ্যাঁ, এবার বলছে কি ধরনের, এটা আবার লিখতে হবে। ঠিক আছে, বলছে কি কাইন্ড অফ বিজনেস অর ইন্ডাস্ট্রি ডাজ দ্য এমপ্লয়ি অপারেটর ইন, কোনটা, কিসে, কোন ইন্ডাস্ট্রি, যদি চান ওইখানেও দিতে পারেন। তাই একটু লিখে দিলাম, একদম খুব যে লিখতে হবে এরকম না, একটু লিখে দিলাম। হোয়াট ইজ ইউর মেইন অকুপেশন, আমার কি অকুপেশন বলেন? এতক্ষণ তো রেকর্ডিং অন করিনি। আচ্ছা, এবার বলছে কোন টিভি স্পোর্টস, এটা আমরা দেখি, তা আমরা একটু দিয়ে দিব হুলুলু, এটা একটা ভালো টিভি, পিকক একটা ভালো টিভি, তারপরে অ্যামাজন প্রাইম, অ্যাপোলো প্লাস, দেখেন এগুলো কিন্তু আপনার সব পরিচিত গুলাই। ঠিক আছে, এই নেটফ্লিক্সটা তো টিপি না, নেটফ্লিক্সটা উঠাই দিলাম। স্যার হুলু কি প্ল্যাটফর্ম না? ওকে, দিলাম নেক্সট। আচ্ছা, এবার শেষ মনে, থ্যাংক ইউ ফর টেকিং দিস সার্ভে, আই এম গোয়িং টু স্টেপ, এই বক্স মোটামুটি মনে শেষ। এবার নেক্সট,
সার্ভেটা মোটামুটি শেষ হয়ে গেছে। ওকে, আমার প্রোফাইল কোশ্চেন চাই নাই, যদি প্রোফাইল কোশ্চেন চাইতো তাহলে আমি প্রোফাইল কোশ্চেন দিতাম, যে শেষের দিক দিয়ে এসে আবার অনেক সময় প্রোফাইল কোশ্চেন চাই, যদি প্রোফাইল কোশ্চেন চাইতো তাহলে আমি আবার দিতাম। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার আমরা এই টিক চিহ্ন দিব, একটা রেটিং দিব, কমপ্লিট। এখন দেখেন, সবার আগেই সবাই কিন্তু লোভে পড়বেন না, 130 পয়েন্ট 10 মিনিট স্যার এটাই করি, 17 পয়েন্টের করে কি এটা একটা করতে পারলে তো কাজের কাজ। 260 পয়েন্ট এটা একটা করি, হয়ে গেলেই তো হয়ে গেল, $2.6 বোঝা গেছে না? হ্যাঁ, কিন্তু প্রথম একটা পেমেন্ট পাওয়া পর্যন্ত লোভ ক্যাশ কন্ট্রোল করতে হবে। প্রথম আমরা এই যে শর্ট সার্ভেতে যদি যান, এই যে দেখেন ছোট ছোট সার্ভেগুলো পাবেন, প্রথম এই ছোট ছোট সার্ভেগুলো করবেন, এগুলা করবেন। হ্যাঁ, $5 আগে করতে হবে, ছোট গুলা করবেন, এইগুলা করবেন। এই যে দেখেন, এই যে 11 মিনিট 19 পয়েন্ট 1033 জন লোক করছে, এটা করবেন, এটা হবে। ঠিক আছে, এটা করবেন, এটা হবে। এইটা করতে যাইবেন না যে 9 মিনিট 123 হয়ে গেলে তো কাম হয়ে গেছে, $1 কাছে নেই, হয়ে গেল। কিন্তু প্রথম একটু কন্ট্রোল, নিজেরা একটু কন্ট্রোল করবেন। প্রথম এই ছোট সার্ভেগুলা করবেন, তারপরে বেস্ট ম্যাচের গুলা করবেন। ঠিক আছে, বেস্ট ম্যাচ মানে সবচেয়ে বেশি ম্যাচ, যেমন এই যে একটা হট আছে, এটা করার চেষ্টা করবেন। ঠিক আছে, মোস্ট পয়েন্ট মানে বড় পয়েন্টের সার্ভে, দেখছেন? কিন্তু এগুলার দিকে প্রথমেই চোখ দিবেন না, এটা প্রথম পেমেন্ট উঠানোর আগ পর্যন্ত এটা ধরা নিষিদ্ধ, মনে করেন আপনাকে ব্যান। আরেকবার বলো। হ্যাঁ, বেশি স্টার নাই। হ্যাঁ, তুমি ও যে প্রশ্নটা বলছে যে এই যে মোস্ট পয়েন্টের, এটার কিন্তু বেশি স্টার নাই। হ্যাঁ, বেশি স্টার নাই, কিন্তু পরবর্তীতে দেখবেন কম স্টার থাকলেও করতেছেন, আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, আপনি মিলাইতে পারবেন, কিন্তু প্রথম দিকে মিলাইতে পারবেন না। বুঝা গেছে কথা? যেমন আমি করলে এখন বেশিরভাগই এই বেস্ট পয়েন্টের গুলাই করি, 2টা করলেই তো কাজ শেষ, $2 হয়ে গেল। বুঝা গেছে না? 260 তার মানে $5 20 সেন্ট হয়ে গেল আমার $2। কিন্তু আপনারা প্রথমে এগুলা করতে যাবেন না, এগুলো আপনাদের জন্য নিষিদ্ধ। আপনারা প্রথমে করবেন শর্ট সার্ভে, এই যে 4 মিনিট 50 পয়েন্ট, এটাও করতে যাবেন না প্রথম। ঠিক আছে, এই যে 5 মিনিট 68 পয়েন্ট, এগুলো করতে যাবেন না প্রথম। ঠিক আছে, এগুলো করবেন কখন? এইগুলো সব 2-4টা করার পরে যদি মনে করেন যে হ্যাঁ আমি এগুলো করতে আমার একটা হয়েছে, তাহলে এগুলো করতে পারেন, তার আগে কখনো এগুলো করা যাবে না। ঠিক আছে, স্বল্প পয়েন্টের গুলা করে আমার এই প্রথম আমি কি করব, 500 পয়েন্টের এটা আমি কমপ্লিট করার পরে আমি এটা থেকে উইথড্রল দিব। বুঝা গেল? প্রথমবার উইথড্রল দেওয়ার পরে এরপরে আর কোনো কথা নাই, এরপরে আমি ধুমায় কাজ করতে যাব। আচ্ছা, এখন যখন 250-200 পয়েন্টের মতো করে ফেলবেন, তখনই কিন্তু ও ফোন ভেরিফাই দিবে। ফোন নাম্বার নিতে হবে। ঠিক আছে, তখন ফোন ভেরিফাই চাবে, আমাকে বলবেন যখন ফোন ভেরিফাই চাবে। যখন পিসিতে বসে থাকবেন, ফোন ভেরিফাই চাইছে, সাথে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কল দিবেন, আমি গিয়ে ফোন ভেরিফাই করে দিব। বুঝা গেছে কি বলছি? ফোন ভেরিফাই আমি করে দিব। ওকে, তাহলে আজকে আমরা বুঝতে পারছি কিভাবে সার্ভে অ্যাকাউন্ট, প্রোফাইল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে একটা সার্ভে কমপ্লিট করতে হবে, আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা ভালো কোয়েশ্চেন করছে একজনে আমাদের এখানে, যে এই যে 6 মিনিট দিছে, এই 6 মিনিটে কি এটা কমপ্লিট করতে হবে? নট নেসেসারি। ঠিক আছে, অনেক সময় দেখবেন 6 মিনিট দিছে, কিন্তু আপনার দেখা যাবে যে 20 মিনিট হয়ে গেছে, তাও সার্ভে শেষ হইতেছে না। বুঝা গেল? এটি অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তবে মনে রাখবেন, সময় যদি কম দেখেন তাহলে ওই সার্ভেটা কম কোয়েশ্চেন করবেন, অল্প সময়ের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। বুঝা গেছে কথা? এর জন্য আমরা বললাম কি, এই যে 4 মিনিটে 50, এগুলো আমরা প্রথমবার অ্যাভয়েড করব। 3 মিনিট 15, এটা ঠিক আছে। 4 মিনিট 26, এটা ঠিক আছে। 5 মিনিট 11, এটা ঠিক আছে। 5 মিনিট 68, এটা ঠিক নেই এখন আমাদের জন্য। বুঝা গেল কথা? 6 মিনিট 10 পয়েন্ট, এটা ঠিক আছে। তারপরে 5 মিনিট 58, বর্তমানে আমাদের জন্য এটা ঠিক না। 8 মিনিট 20 পয়েন্ট, এটা আমাদের জন্য ঠিক, 5 স্টার, 410 জন করছে, হট, এটা আমরা অবশ্যই করতে পারবো। বুঝা গেল কথা? 8 মিনিট 18 পয়েন্ট, এটা আমাদের জন্য।
8 মিনিট 33 পয়েন্ট, এটা আমাদের জন্য না। 8 মিনিট 55 পয়েন্ট, এটা আমাদের জন্য না। বুঝে গেছে কি বলছি? আচ্ছা স্যার, হ্যাঁ, যদি আমাদের ইউএসএ তে পরিচিত কেউ থাকে, ওটার নাম্বার দিলে কি হবে? ফোন নাম্বার? হ্যাঁ, হ্যাঁ হবে। তাহলে তো আমার নাম্বার কিনতে হবে। এখন তুমি এইভাবে একটা নম্বর দিয়ে তো একটা সাইডের বেশি করতে পারবা না, আর তাছাড়াও তারে বিরক্তই বা করবা কয়দিন। বুঝা গেছে না কথাটা? স্যার ওদিকে তো উল্টা, হ্যাঁ দিনে রাত রাত। হ্যাঁ, তো না, যদি তুমি করতে পারো, যদি তুমি করতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম। বাট একজন মানুষকে একটা ফোন নাম্বার দিয়ে কয়টা করতে পারবা, বুঝছো না? যেমন মনে করো তুমি এখন প্রেমে একটা অ্যাকাউন্ট খুলছো না, একটা অ্যাকাউন্ট তো কাজ করলাম আমরা। এখন দেখা গেল যে আমার এখানে সার্ভে, আমার এটা আমি কাজ করছি, এখন আর আমার এই ছোট ছোট পয়েন্টের নাই, তাহলে এখন আমাকে কি করে থাকবে? বসে থাকতে হবে না? তা আমি বসে থাকবো কেন? আমি আরেকটা অ্যাকাউন্ট খুলবো। বুঝা গেল কথা? এই যে আমি এটা বন্ধ করে দিলাম, আমার কাজ শেষ, এটা আমি বন্ধ করে দিলাম। স্যার একদিনে মিনিমাম কয়টা সার্ভে করা যাবে? 24 ঘন্টার মধ্যে? যা খুশি 24 ঘন্টায় তুমি চাইলে করতে পারবে। হ্যাঁ, এই যে আমি বন্ধ করে দিলাম, একটা ইয়া বন্ধ করে দিছি না? এই যে আমি কোনটা নিছিলাম, এটা নিছি। এখন আমি এই অ্যাকাউন্টে, এই যে প্রাইম ওপিনিয়নের অ্যাকাউন্ট একটা, এটা খুলছি না 2 নম্বরটায়, এই 2 নম্বরটায় আমি আর কোনো প্রাইম ওপিনিয়নের অ্যাকাউন্টে লগ ইন করবো না। একটা ব্রাউজারে একটা অ্যাকাউন্ট লগ ইন। বুঝা গেল কথা? আবার নতুন আরেকটা নিব, যেমন এই যে 5 সার্ভে আছে, এটা ওপেন করব, এটাতে আবার আমি আরেকটা প্রাইম ওপিনিয়নের অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবো। বুঝা গেল? হ্যাঁ বলো, কি বলছো? ওই এক আইপি দিয়েই করতে পারবা, সমস্যা নাই। জি হ্যাঁ, সবাই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন করেন, প্রথম প্রথম করেন, কারণ প্রথম প্রথম তো কাজে দেখবেন সবাই বলতেছে কাজ করব, কিন্তু কেউ ওই একটা টাইমে দেখবেন একজনের বেশি 2 জন করবো না, মিলবো না কারোর সাথে কারো টাইমিং। বুঝতে পেরেছেন? মানে এর একটা প্রশ্ন হলো, স্যার আইপি তো দিচ্ছেন, এখন এই আইপি আমরা কি সবাই ইউজ করতে পারবো? এখন তো দেখা যাবে যে আপনারা এই যে আশা ভরসা গিয়ে বসছেন, দেখা গেলো একজনের রেডি আছে সবকিছু, আর কারো রেডি নাই, কাজ করতে পারতেছে না। আবার দেখা গেছে কেউ করবো ভোরবেলায়, ভোরবেলা আরেকজন ঘুমাইতেছে, আবার কেউ করবো দুপুরবেলা আরেকজন কাজে ব্যস্ত। বোঝা যায় না এই কথা? এজন্য বললাম কাজ করেন। হ্যাঁ, এখন থেকে কাজ করা যাবে। তুমি 24 আওয়ারই সার্ভে কমপ্লিট করতে পারবা, কোনো সমস্যা নাই। সার্ভের জন্য কোনো নিয়ম নাই যে এই সময় করতে হবে, ওই সময় করতে পারবা না, এরকম না। তবে ওরা প্রিফেয়ার করে হচ্ছে ওদের ওয়ার্কিং টাইম, মানে আমাদের সময়ের জন্য রাত্রে কটায়? সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত, মানে সকাল 7টা পর্যন্ত, এই টাইমটায় ভালো কাজ হয়। বোঝা গেছে কি বলছি? আর সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কাজ হয় না তা না, কিন্তু একটু কম কাজ হয়, ঠিক আছে? কারণ এই সময়ই দেখবেন সবাই কাজ করতে বসে। বুঝা গেল? আর এখন মানে এই 7টা থেকে রাত 12টা পর্যন্ত নেটের লাইনে অনেক স্লো পাইবেন, কিন্তু 12টা থেকে একদম সকাল 7টা পর্যন্ত দেখবেন দুর্দান্ত নেটের লাইন, বিশেষ করে ভোরবেলা। হ্যাঁ, ভোরবেলায় কিন্তু নেটের স্পিড খুবই ভালো থাকে, চাইলে ভোরবেলায়ও কাজ করতে পারেন, ঠিক আছে? কি বলছি? দুপুরবেলায় কাজ করতে পারেন, সকালবেলায় কাজ করতে পারেন, সার্ভে 24 আওয়ারই করা যায়, ঠিক আছে? ওকে, তবে প্রিফেয়ার টাইম হলো কি ওদের ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ আমাদের দেশে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা। ওকে, একটা টাইমে 2 জনে শোনেন, একটা নেটের ধরেন আমেরিকায় বলেন বা ইয়াতে বলেন, যেই বলেন, এই বাড়ির ভিতরে কি একটাই পিসি? 2টা পিসি থাকতে পারে না? 3টা পিসি থাকতে পারে না? 2টা পিসি থাকে, ম্যাকবুক থাকে, নোটপ্যাড থাকে। বুঝলেন না এই কথাটা? তবে আইপিটা আমাদের ওটা, কিন্তু নেটটার সাথে কি হবে? হ্যাঁ, আইপিটা, তবে হ্যাঁ এটা ঠিক যে চেষ্টা করা উচিত এট এ টাইম একটা আইপি ইউজ করে কাজ করা, ঠিক আছে? এখন আপনাদের টেস্ট তো এখন আপনারা করেন, কোনো সমস্যা নেই। এরপরে যখন প্রফেশনালি কাজ শুরু করবেন, এটা তো আপনাদের এখন যেটা দিলাম এটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা মিডিয়াম সারির আইপি। এরপরে যখন আপনারা কাজ শুরু করে ফেলবেন, তখন আপনারা প্রত্যেকে নিজেদের জন্য মান্থলি আইপি নেবেন,
তারপরে কাজ শুরু করবেন। ঠিক আছে, এখন তো টেস্ট করবেন, এর জন্য এই আইপিগুলো আমি নিজেদেরকে আপনাদের দিতেছি ফ্রি। যখন কাজ শেষ হয়ে যাবে, বোঝা হয়ে যাবে যে হ্যাঁ আমি এখন কাজ করতে পারবো, বা এখন আমি কাজ করতেছি, আইপির জন্য ভালো কাজ হইতেছে না, সবাই মিলে কাজ করতেছি, একটু খারাপ কাজ হচ্ছে, আমি চাইতেছি একটু ভালো কাজ করবো, আমি আলাদা আইপি নিব। যখন আপনাদের ভিতরে এই টেন্ডেন্সি হয়ে যাবে, নিজেদের মতো করে আইপি নিয়ে নেবেন। ঠিক আছে, বুঝা গেল কথা? ভাইয়া জি। কি মোবাইলে কাজ করা যাবে? হ্যাঁ, কাজ করতে পারবো না কেন? অবশ্যই কাজ করতে পারবো। মোবাইলে ইয়াতে ওই যে আইসল্যান্ডে ঢুকবা, ঢুকে এরপরে এই সেম আইপিটা হচ্ছে টাইম টু টাইমে কানেক্ট করবা, তারপরে মেইলে ঢুকবা, মেইলে ঢুকে কাজ করবা। বুঝে গেল? ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত রাখি। অনেক লম্বা একটা ক্লাস হয়ে গেল, 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 6-7 মিনিটের ক্লাস হয়েছে। এখন আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে কথা হলো একটা, যাদের সবকিছু রেডি তারা কাজ শুরু করে দিবেন। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।